আপাতত স্থগিত অভিষেকের বিদেশ যাত্রা। চোখের চিকিৎসার জন্য অভিষেকের আনা আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এসএসকেএমের চক্ষু বিশেষজ্ঞদের কাছে যাওয়ার নির্দেশ আদালতের। বিশেষজ্ঞরা শুক্রবার হাইকোর্টের রিপোর্ট দিলে জানা যাবে বিদেশ যাত্রার প্রয়োজন আছে কিনা। এদিকে অভিষেকের আইনজীবী রেবেকা জন জানান, আদালতের প্রস্তাবে মেডিকেল বোর্ডে যেতেও রাজি নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার পছন্দ মতো চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে চান। আদালতের পরামর্শ, ভারতের যে কোনো স্থানেই চিকিৎসা করাতে পারেন অভিষেক। পরামর্শ আদালতের। এসএসকেএমের চিকিৎসায় নাকি ভাইপোর ভরসা নেই, আর তাই চোখ দেখাতে যেতে হবে বিদেশে। এই পরিস্থিতিতে জোর তরজা রাজনৈতিক মহলে। বিষয়টি কোর্টের বিচারাধীন। কোটি কোটি ভারতবাসী সবাই কি বিদেশে চিকিৎসা করতে চায়? দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো ভরসা নেই বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কোর্টের ব্যাপার আছে, আমি কি বলবো, কোর্ট যেদিন বলবে সেদিন যাবেন। কোটি কোটি ভারতবাসী সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। এই জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় ডুবে গেছে। ইডি সিবিআই এর হাত থেকে পালানোর চেষ্টা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো ভালো চিকিৎসক রয়েছেন, রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা ওরাই করছেন। উনি কোন চোখ চাইছেন জানা নেই। অভিষেককে নিশানায় রেখে বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে পেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো যা ডাক্তারবাবুরা আছেন, পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন। তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো? পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। দিল্লি আর কোথায় যাবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। আমাদের এখানে তো অনেকগুলো খুললেন সেবাশ্রয়। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আশঙ্কা ছিল, যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, চোখ দেখানোর অজুহাতে বাইরে গেলে তিনি আর ফিরবেন না। আসলে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই মগের মুলুকে পরিণত হয়েছিল। না, আমরা এই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। এসএসকেএম হাসপাতালে আমি যাব না, মানে আদালতেরও ঊর্ধ্বে। আসলে মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। বিদেশ ছাড়া চিকিৎসা করা যাবে না, এসএসকেএম পছন্দ নয়, সেবাশ্রয়ে যান, পালিয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে বলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিদেশে ছাড়া চিকিৎসা করা যাবে না এরকম তো কোনো কথা নেই। বিদেশে যাওয়া যাবে না এমন কোনো কথা নেই, কিন্তু অনেকবার বিদেশে গেলে তারপর আবার এসএসকেএম পছন্দ নয়, সেবাশ্রয় যান, ওনার নিজের ব্যবস্থাপনা, নাহলে দেশের মধ্যে এইডস সহ কত কিছু আছে, এই কোনো কিছুতেই যাব না, এই রকমের মনোভাবটা সমীচীন নয়। তারা যদি বলে এখানে চিকিৎসা করা যাবে না, তখন বিদেশ যাবেন, কর্তৃপক্ষ ভ্যালিডলি বলেছে। আর এই আশঙ্কা তো সবার আছে বটে। এই নাম করে নানান বাহানায় বিদেশে চললো, তখন ভানুবতনা কোথায় চলে গেল, ওনার একেবারে ঘনিষ্ঠ সহযোগী কি বিনয় মিশ্র রেখে, আর তো দেশেও ফিরল না। তো উনি কি চিকিৎসার জন্য যাবেন না অন্য কোনো কারণে যাবেন? চিকিৎসার জন্য যদি যান তাহলে এখানকার হাসপাতালের সঙ্গে কথা বলুন, তারা বললে তারপর যাবেন। খুব ভ্যালিড যুক্তিসঙ্গত কথা কোন বলেছে বলে আমার মনে হয়। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তাদের আমলেই নাকি স্বাস্থ্য পরিষেবা খুব ভালো হয়েছে, সেক্ষেত্রে বাইরে যেতে চাওয়ার আগ্রহ সন্দেহের অতীত নয় বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মাননীয় বিচারকরা যা রায় দিয়েছেন বা যা পর্যবেক্ষণ করেছেন, তার বিপরীতে কোনো শব্দ বিজেপি খরচ করবে না। তার কারণ হচ্ছে যে আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যারা বিভিন্ন সময় এই মামলাকে কেন্দ্র করে যে ধরনের নাটক রচিত হয়েছে, যারা দেখেছেন তারা জানেন কি চলছে। প্রথমত, একজন সাংসদ ভারতে এমন কোনো জায়গা নেই তিনি যেতে পারেন। ভারতে এখন স্বাস্থ্য পরিষেবা এতটাই উন্নত যে সারা পৃথিবীর লোক সস্তায় নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতে আসে, এমনকি ইউরোপিয়ান দেশগুলো তার ব্যতিক্রম।
কি এমন ঘটনা ঘটেছে যে একজন ডাক্তারবাবু বাইরে থাকেন নাকি, যিনি এই সাংসদ অভিষেকবাবু চিকিৎসা করেন, তার রেজিস্ট্রেশন নাম্বার অবধি দিতে তিনি পারছেন না। এইসব আমরা শুনছি। এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে যে যেন তেন প্রকারে এই আছিলায় তিনি ভারতের বাইরে যেতে চান, বিদেশ যেতে চান, এবং কেন যেতে চান সেটা আরো রহস্যময়। এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নাকি তাদের আমলে খুব ভালো হয়েছে, এবং তার পাশাপাশি তিনি তার সাংসদ ক্ষেত্রে সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন। তার ইচ্ছে মতন যে কোনো জায়গায় তিনি দেখাবেন, এটাই স্বাভাবিক। তা নাহলে তাদের দাবি সঙ্গত নয়, এবং তারই বাইরে যাওয়ার আগ্রহ সেটা সন্দেহের অতীত। পিসির সাধের পিজি হাসপাতাল ব্রাত্য দেশ ত্যাগের পরিকল্পনা, প্রশ্ন উঠছে অনেকগুলো। ক্যালকাটা নিউজ।